হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আগে বলো আমাকে কেমন লাগছে। সেই দিন ছিল সরস্বতী পুজোর সেকেন্ড ডে। তোমাদেরকে বলেছিলাম সেকেন্ড ডের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো সেই দিন সকাল থেকে একেবারে না খাওয়া ছিলাম। তো এখন বাজে বিকেল 5টা। তো যাই হোক, এখন আমরা কোথায় যাবো আমরা নিজেরাও যাই না, বাট বিধাননগরতে অটো ধরে ইকো পার্কের দিকে যেতেই আমরা গিয়েই শুনলাম যে আজকে মানডে, তো ইকো পার্ক বন্ধ। তো এখানে আমরা ফটোশ্যুট করবো বলে সুস্মিতা খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিল, কারণ বাসে এত ভিড় ছিল, চ্যাপটা চ্যাপটিতে আমি মনে হালাত খারাপ হয়ে গেছিলো। তো এখানে মেন রোডে দেখতেই পাচ্ছ মোটামুটি ফাঁকা ছিল। তো ওখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, কিন্তু একদম ভালো আসছিলো, মানে মনে স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছিল না। তো এখানে সুস্মিতাদি তো অনেকটা বেশি হাঁটতে হবে বলে অনেক টোটোওয়ালাকে দাঁড় করিয়েও কিছু যে ভাড়া অনেক বেশি বলছিল, যার জন্য আমরা নিজেরাই হাঁটা শুরু করলাম। এখন যে ভয়েসটা তোমাদের কাছে শেয়ার করছিলাম সেই ভয়েসটা একটু ক্লিয়ার আছে, আর আমার এখনের যে ভয়েসটা সেটা একটু খড়খড়ে লাগবে তোমাদের কাছে শুনতে, বিকজ আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে আর আমি ভয়েসটা দিচ্ছি অনেক কষ্টে। সত্যি কথা বলতে মানে আমি এই ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করে ফেলতাম, বাট এই ঠান্ডা লাগার চক্করে আমি একদম ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো আমরা চলে গেছিলাম হেঁটে হেঁটে প্যারিসের টাওয়ারের একদম কাছে, বাট আমার নিজেই দেখে নিজেকে হাসি পাচ্ছে ভয়েস দেবো কি। তো যাই হোক, ওখানে সেদিনকে গাড়িটা এমনভাবে আসছিলো আমার দিকে, আমার মনে হচ্ছে গায়ের মধ্যে উঠে যাবে। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে, ওখানে না ভয়েসটা তোমাদের কাছে মানে দেবো যে রিয়েল ভয়েসটা সেটারও কোনো সুযোগ ছিল না, কারণ এত গান হচ্ছিলো ওখানে, বিয়ে হচ্ছিলো, যেহেতু বিয়ের সেই গানেই আমরা দেখো নাচ করছিলাম। এখানে ইনক্লুডিং আমার দিদি অফিস থেকে পুরো ডিরেক্ট আমার সাথে দেখা করতে চলে এসেছে, আর এখানে আমরা তিনজন। তারপর এখান থেকে অনেক ছবি তুলেছি ভাই, সেই দিন অনেক ছবি তুলেছি, ছবি তুলে একটু এনজয় করেছি। এনজয় করে আর তো ভেতরে যাওয়া গেল না, বিকজ রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো আর ভেতরে আর এন্ট্রি হলো না। তো এখন আমরা যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একদম বাড়িতে যাব। তো এখানে আমার ফোনের চার্জ ছিল 3%। চার্জ নিয়ে আমার ব্লগিং করা শেষ হয়নি। আমি সেই ছোটো ছোটো ভিডিওগুলো ক্লিপ করছিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য, আর আমি শুধু ভাবছিলাম যে কখন আমার ফোনটা সুইচ অফ না হয়ে যায়। তো যাই হোক, খুব একটু ভয় ছিলাম। তো অ্যাট লাস্ট আমার ফোন সুইচ অফ হয়নি, আমি বাড়িতে 1% চার্জ নিয়ে আসতে পেরেছি। তো এখানে আমরা বিধাননগর স্টেশনের সামনে একটা রেস্টুরেন্ট ছিল পেটুরাম, ওখানে ডিনার করেছি। ডিনার করে তারপর বাড়ি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।